এসেছি বাসর ঘরের নিকটে। মা আমায় বলেছে এই স্নান কোণায় রয়েছে সুতার মতন চিত্র। বেশ, আমার শরীরকে কালো ভ্রমণার রূপ ধারণ করে এই বাসর ঘরের চূড়ার উপরে বসে থাকবো। এই তো কালো ভ্রমণার রূপ ধারণ করেছি। এবার ওই সুতার মতন চিত্র দিয়ে আমি প্রবেশ করবো ওই না বাসর ঘরে। প্রবেশ করলাম আমি এই বাসর ঘরে। ওই তো পালঙ্কে ঘুমিয়ে রয়েছে বালাবালি কত সুন্দর ভাবে। ওই তো বেহুলা সতী যেন কেশ মাটি দিয়ে ঝুলে রয়েছে। মাটি কেশের উপর দিয়ে চেপে যাবো আমি ওই না পালঙ্কের উপরে। কত সুন্দর ভাবে বেহুলা বালি যেন নিজ পতি রয়ে ঘুমিয়ে রয়েছে। আমি তো সত্য করিয়াছি দেবী পদ্মাবতীর সঙ্গে চাঁদ পুত্র লক্ষ্মীধর দংশন করব। এই তো এবার চাঁদ পুত্র লক্ষ্মীধরে আমি দংশন করে মায়ের দর্দ সিদ্ধি করব। বিনা দোষে বিনা অপরাধে কেমন দংশিব বলা লক্ষ্মীন্দরে। এই রাত্রে বিয়ে করলো ধনী কত রঙ্গ রসে। আজ ধনী নারী হবে নিজের শ্বশুরের দোষে। দক্ষিণের বিছানায় দলিয়াছে মাটি। রাধা যেন ঘুমিয়ে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণের পাশে। সীতা যেন ঘুমিয়ে রয়েছে শ্রীরামচন্দ্রের পাশে। তেমনি ধনীর পতিকে আমি সত্য করলাম বিধি দেবী মা মনসার সঙ্গে। একবারই দেখে দেখ লক্ষ্মীন্দর, আমি তো তোকে দংশন করতে এসেছি বাসর ঘরে। একবারই জেগে যাও। তুমি যদি জেগে যাস আমি তোকে দংশন করবো না বাছা। একবারই জেগে যা ওই লক্ষ্মীন্দর। আরে পিতা তোরে সদা করে বিষমবি বাদ করে। আরে প্রাণে কেন না মারিল তো
দেখি দেখ, আমি যে তোর পতিকে দংশন করতে এসেছি, যদি আমি তোর পতিকে দংশন করে নি, সিঁথির সিঁদুর মুছে মুছে যাবে, হাতের শাখা ভেঙে যাবে, তুমি হবে বিধবা, তুমি হবে বিধবা। আরে উঠো কে বেহুলা সতী, রক্ষা করো নিজ পতি, আজ হবি তুই যে নারী দেবতা, আজ হবি তুই বিনা দোষে বিনা অপরাধে আমি দংশাইতে পারবো না চাঁদ পুত্র লক্ষ্মীন্দরে। যাই বলুক মা পদ্মাবতী, চাঁদ পুত্র লক্ষ্মীন্দরে দংশাইতে না পারি। কোথায় মা? হবে না চাঁদ পুত্র লক্ষ্মীন্দরের দংশন। কেন হবে না? কি হয়েছে? লক্ষ্মীন্দরের সর্বঙ্গ দেখিলাম ঠাই ঠাই, লক্ষ্মীন্দরের সর্বঙ্গে পাপের দোষ দেখিতে না পাই। কি বললি? বিনা দোষে বিনা অপরাধে ধ্বংসাইব না চাঁদ পুত্র লক্ষ্মীন্দরে। তার অঙ্গে কোনো পাপের লেশ নাই। নাম বেশ, আমি তারও ব্যবস্থা করে দেবো। এই যে আমি নিজের অঙ্গের মূল ছুরি আমি মশলা তৈরি করে দিলাম। এই যে নাও, ওই না বাসর ঘরে ছেড়ে দেবে। যেই সময় তৃতীয়বার তোমার মস্তকে পদাঘাত করবে, সেই সময় কিন্তু তুমি তাকে দংশন করে দেবে। এই সময় তাই হবে। যাও। বেশ, মা আমায় বলেছে পদ্মাবতীর অঙ্গের বই আমি ছিটিয়ে দিলাম, মশা হয়ে তৈরি হবে এই বাসর ঘরে। লক্ষিন্দর আমায় করবে না তুমি পদাঘাত, আমি করবো না তোর দংশন। সকাল হলে পরে বাসর ঘর হতে বের হয়ে চলে যাবো আমি সাত সমুদ্র পারে। ভুলি গেলে দেখি জয়ন্ত জয়ন্ত
আহা গুরু গুরু বলে আমি শরণ পাইলাম, গুরুর নাম নিয়ে আমি দংশন হরে নম গমনসা দেবী